আসসালামু আলাইকুম। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে। যেহেতু আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা খুবই সন্নিকটে চলে আসছে, আমাদের সবার মনে একটা কমন প্রশ্ন হলো যে, ভাইয়া গুচ্ছ ভর্তি পরীক্ষায় কাট মার্ক কেমন থাকে? বা আসলে কত মার্ক পেলে আমি একটা সেফ জোনে থাকবো? কত মার্ক পেলে আমি নিশ্চিতভাবে একটা সিট বা আমি টপ রেজাল্ট করতে পারবো? আমি কয়েকটা কথা বলবো। বিগত বছরের আলোকে এই বছরে কাটমার্ক কেমন হবে ওইটার একটা ধারণা দিব। বিগত বছর কারা প্রশ্ন করতো, এই বছর কে প্রশ্ন করবে ওইটার আলোকে একটা স্ট্যান্ডার্ড ব্যাখ্যা দিব। সেকেন্ড যে কথাটা বলবো সেটা হলো যে কত মার্ক পেলে একদম সেফ জোনে থাকবা, আর টপ পজিশন বা টপ সাবজেক্টে পেতে গেলে কত মার্ক লাগবে, এই তিনটা জিনিস আমি ব্যাখ্যা করব। খুবই গুছানোভাবে ব্যাখ্যা করব, লাস্ট পর্যন্ত দেখো একটু সুন্দর করে। প্রথম কথা হলো যে কাটমার্কটা, যেহেতু ভাইয়া আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষাটা একেবারে শেষে হচ্ছে, প্রায় এইখানের মধ্যে মোটামুটি ধারণা করা যায় যে 40,000 থেকে 50,000 শিক্ষার্থী ডেডিকেটেডভাবে এটাকে টার্গেট করবে, যারা আসলে পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখে। তো এইখানে সংখ্যাটা একটু বড়, তার অন্যতম কারণ হলো এটা লাস্ট পরীক্ষা। ম্যাক্সিমাম শিক্ষার্থীর একটা টার্গেট একটা হলো যে গুচ্ছে একটা সিট এনশিওর করা, কারণ পাবলিক ইউনিভার্সিটি যেহেতু। তারপরে তোমার হলো যে এখানে জাস্টের মতো ইউনিভার্সিটি আছে, তারপর তোমার হলো যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি আছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো যেহেতু আছে এই জন্য একটা ভালো টার্গেট আছে। তার মানে সবাই কম বেশি পড়বে, সবাই কম বেশি পড়বে, বাট যারা একটু ভালো মতো প্র্যাকটিস করবে, যারা এক্সাম বেশি বেশি দিবে, যারা আসলে নিজেকে একটু অন্যভাবে তৈরি করবে, তারাই চান্স পাবে, এটা নিয়ে নির্দ্বিধায়। তবে মজার বা খুশির সংবাদ হলো যে এখান থেকে প্রায় 14,000 থেকে 15,000 শিক্ষার্থীর ডাক পাবে, মানে মানে চান্স পাওয়ার জন্য মোটামুটি 15,000-এর মধ্যে থাকলে আশা করি যে এই বছর ডাক পাওয়ার কথা। 15,000-এর মধ্যে থাকলে আশা করি এই বছর একটা সিট এনশিওর হওয়ার কথা। এখন কথা হলো যে ভাই কাটবার কত, আমি বিগত বছর আলোকে একটু একটু ব্যাখ্যা দিই। 20-21 সেশনে প্রথম গুচ্ছ পরীক্ষা হয়েছিল, ওই বছর প্রশ্নের দায়িত্ব ছিল সাস্ট। কে দায়িত্ব ছিল? সাস্ট। আমি যদি ভুল না করে থাকি ওই বছর 40-এর নিচেও মানে 35 দিয়েও মনে হয় ডাক পেয়েছে, আমি যদি ভুল না করে থাকি। 35 পাস মার্কের মনে হয় ওই বছর 30 রাখছিল সামথিং, যদি আমি ভুল না করে থাকি, অনেক আগের ঘটনা। তো এই জন্য ওই বছর অনেক কম মার্কে চান্স পাইছিল। বাট এর পরের বছর আরেকটু স্টুডেন্টরা যখন বুঝছে কাটমার্ক আরেকটু বাড়ছে, গত বছর কাটমার্ক ছিল আমি যদি ভুল না করে থাকি 45 থেকে 47-এর ঘরে, এরকম একটা রেঞ্জে একটা কাটমার্ক ছিল। তার মানে মার্কটা অবশ্যই কি হয়েছে, ডে বাই ডে বাড়ছে, যার কারণে তো কাটমার্কটা বাড়ছে। এই বছর সবচেয়ে বড় ব্যাপার হলো বিগত বছরগুলোতে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন করছে তোমার হলো যে প্রযুক্তি ভার্সিটিগুলা। তো এই প্রযুক্তি ভার্সিটিগুলো ম্যাক্সিমাম টাইম একটু প্রশ্নটা তুলনামূলক কঠিন দেখার চেষ্টা করে। তো যেহেতু এই বছর ভার্সিটির মধ্যে ইসলামিক ইউনিভার্সিটির দায়িত্বে আছে এবং তারা ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, আমার কাছে মনে হচ্ছে আমি যদি হতাম আমি 50+ মার্কে সেফ জোন বলতাম, বা কাট মার্ক যেটাই বলো না কেন, কাট মার্ক অথবা তুমি সেফ জোন যেটাই বলো না কেন, আমি 50+ মার্কে বলতাম সেফ জোন। এখন কথা হলো যে বোঝার চেষ্টা করো, তার মানে কি 50+ মার্ক পেলে তুমি মোটামুটি একটা সিট এনশিওর করবা, অথবা তুমি কি করবা বলো তো ভাইয়া, অ্যাটলিস্ট যেই কোনো একটা ইউনিভার্সিটি চান্স পাবে, এটা নিয়ে কোনো ডাউট থাকবে না। 50-এর নিচে পেলে হয়তোবা অনেক সহজ প্রশ্ন ডাউট থাকে, বাট 50-এর উপরে তুমি সবভাবে যদি তুমি কঠিন প্রশ্ন 50-এর উপর পাও তাহলে তো আলহামদুলিল্লাহ, চোখ বন্ধ করে ভালো সাবজেক্ট ভালো ভার্সিটি। আর যদি সহজ প্রশ্ন অতিরিক্ত মাত্রা সহজ প্রশ্ন 50+ পাও, তাও তোমার একটা সিট থাকার কথা যদি আমি ভুল না হই। এটা হলো একটা জিনিস। সেকেন্ড যে জিনিসটা হলো কি, এখানের মধ্যে থেকে তাহলে তোমার কি 20-21 সেশনটা দিয়ে বুঝালাম যে দেখো 5 বছর ধরে পরীক্ষা হচ্ছে, তো তোমাদের বেলা মানে 5 নম্বর সেশন হিসেবে তোমরা আসতেছো, বুঝছেন আন্ডার। এবার হলো যে ভাইয়া ভালো সাবজেক্ট বা যারা ভালো মার্ক পেতে চায় তাদের ক্ষেত্রে কি করা লাগবে? তোমাদের ক্ষেত্রে অবশ্যই 60 থেকে 65+ মার্ক তোলা লাগবে ভাইয়া, এটা মার্ক তোলা লাগবে ভালো সাবজেক্ট পেতে হলে। যেহেতু ভার্সিটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হওয়ার চান্স বেশি, সেহেতু মার্কটা তুলনামূলক বেশি লাগবে। অন্যান্য টাইমে 55 থেকে 60+ পেলে হয়ে যায়, বাট আমার কাছে এবার মনে হচ্ছে 65+-এর নিচে মার্ক পেলে তুমি ভালো সাবজেক্ট ভালো ভার্সিটি পাবা না। বিশেষ করে জাস্ট মাওলানা ভাসানী, নোয়াখালী বিজ্ঞান এগুলো ভালো ভালো সাবজেক্ট পেতে হলে তোমাকে ভালো করতে হবে। খুলনা ইউনিভার্সিটি, সিইসি এগুলো ভালো করতে হলে ভালো সাবজেক্ট, ইসলামিক ইউনিভার্সিটি। তো এইটা হলো কথা। এখন কথা হলো যে ভাইয়া দেখো প্রস্তুতি কিন্তু 40,000 থেকে 50,000 নিচ্ছে, তোমাকে কি করতে হবে, তোমাকে এখানের মধ্যে থেকে লেগে থাকতে হবে। এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো কি, লড়াইটাতে তুমি যেন অন্যদের সাথে আগাই থাকো, এটা হলো সবচেয়ে মুখ্য বিষয়। সেটার জন্য কি করবো, ওই যে একটা কথা বলছিলাম না ভাইয়া, তুমি অন্যদের সাথে আগাই থাকার জন্য মানে একদম প্রথমত যেটা করবা, ঈদের আগে চ্যাপ্টার কমপ্লিট করবা, সকল চ্যাপ্টারগুলো কমপ্লিট করবা একবার হলেও। ঈদের পরে তোমার হবে চূড়ান্ত লেভেলের, ঈদের পর কি হবে বলতো ভাইয়া, ঈদের পর চূড়ান্ত লেভেলের কি হবে, রিভিশন।
চূড়ান্ত লেভেলের রিভিশন এবং পাশাপাশি হবে কি তোমাকে এক্সাম দেওয়া লাগবে। যত বেশি এক্সাম তত বেশি নিজের অ্যাকুরেসি লেভেল বাড়াবা, যত বেশি এক্সাম দিবা তত বেশি তুমি কি করবা, অন্যদের চাইতে এগিয়ে থাকবা। তার মানে এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নাই ভাইয়া, কিচ্ছু নাই। এক্সাম দিতে হবে, অনেক বেশি পরিমাণে এক্সাম দিতে হবে। এই এক্সামের কথা বিবেচনা করে ভাইয়ারা কিন্তু তোমাদের জন্য গুচ্ছ প্রিমিয়াম এক্সাম ব্যাচ নিয়ে আসছে। আজকে 6ষ্ঠ দিন শেষ হলো এক্সামের, মানে 6 দিনের এক্সাম শেষ হয়ে গেছে। চ্যাপ্টার ওয়াইজ এক্সামগুলো আমরা ঈদের আগে শেষ করতেছি, রেগুলার 2টা করে এক্সাম নিয়ে। যারা এক্সাম সবচেয়ে বেশি দিয়ে নিজেকে অবস্থানটা যাচাই করতেছো, এটা একটা বেস্ট একটা তোমাদের জন্য, নিজেকে যাচাই করার জন্য, নিজের অবস্থান যাচাই করার জন্য। তারপর হলো যে ঈদের পর থেকে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মক টেস্ট রুটিনটা তোমরা প্রথম কমেন্টে পেয়ে যাবা, অথবা ফেসবুক পেজে গেলে আমাদের রুটিনটা পেয়ে যাবা। তারপরে হলো যে কি, এর পাশাপাশি আমরা ঈদের পরে গুচ্ছ টপার দ্বারা গাইডলাইন সেশন নিব তোমাদেরকে। সেখানে তোমরা সে ভাইয়া আপুরা কীভাবে আসলে টপ করছে তাদের দিক নির্দেশনা সব কিছু পাবা। ঈদের বন্ধে বা ঈদের ছুটির আগেও, ঈদের ছুটির পরেও আমরা গাইডলাইন সেশন শুরু করে দিব। তো এইটার কোর্স ফি হলো আমরা রাখছি কত, আমরা রাখছি 449 টাকা। বাট মজার বিষয় হলো যে আমরা একটা সীমিত সময়ের অফার রাখছি, যেটা হলো 299 টাকা। 299 টাকা দিয়ে তুমি ভর্তি হতে পারবা। তবে তুমি ওয়েবসাইট থেকে ডিরেক্ট ভর্তি হয়ে যেতে পারবা, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01314770610, এই হেল্পলাইন নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে তোমাকে ওখান থেকে ভর্তি নিয়ে নিবে। আগের যে 6টা এক্সাম হয়ে গেছে, ওই 6টা এক্সাম তুমি প্র্যাকটিস আকারে যতবার খুশি ততবার দিতে পারবে। তো এটা একটা বেস্ট একটা জিনিস কি, মানে তুমি নিজের অবস্থানটা বারবার যাচাই করবে, নিজের ভুলগুলো বেশি বেশি, যত বেশি এক্সাম দিবে তত লাভ। এই জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ এক্সাম রাখছি। তো লাস্ট একটা কথাই বলবো, টার্গেট রাখতে হবে 50+, আর ভালো সাবজেক্ট পাইতে হলে টার্গেট রাখতে হবে 65+। এই 2টা জিনিসকে ফোকাস দাও, তাহলেই হবে। সবার জন্য শুভকামনা রইল, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর নেক্সট কি টাইপ ভিডিওসে কমেন্ট জানাবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।